আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে আসিব এই কাঁঠালের ছায়ায়, হয়তো হাঁস হব, কিশোরের ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব ফিরে বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা এ সবুজ করুণ ডাঙায়। নমস্কার, রাধে রাধে সকলকে, সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট মিনি ব্লগটিতে। আমি না ছোটোবেলা থেকেই পল্লীগ্রামে বড় হওয়া ছেলে, আর ছোটোবেলা থেকেই কবি জীবনানন্দ দাশের প্রতিটা কবিতাকে খুব ভালোবাসতাম। যত দিন যাচ্ছে এখন আর কেউ পল্লীগ্রামে ফেরার চেষ্টাও করে না, কিন্তু এই পল্লীগ্রামই ছিল একসময় সমস্ত সভ্যতার প্রাণভোমরা। এখান থেকেই সবাই উঠে বড় বড় শহরে গেছে। ভরে গেছে চারিদিক দূষণে, কালো হয়ে ঢেকে গেছে চাদরে, প্রতিটা গাছের পাতায় আজ কেমিক্যালের গন্ধ, মানবতার গন্ধ মিশে গেছে, চলে গেছে প্রতিটা গাছপালা থেকে। নিঃশ্বাস যেন বিষ হয়েছে। কত আরামদায়ক জীবন আমি কাটিয়েছি আমার এই ছোটোবেলাতে। তাহলে কি একটু সহযোগিতা করা যায় না, একটু শপথ নেওয়া যায় না, যাতে আগামী প্রজন্ম বা আমাদের নিজেদেরই জীবনটাকে একটু স্বচ্ছ করে তুলি, কিছু গাছ লাগাই, দূষণ কম করি। আজ সবাই মিলে একটাই প্রতিজ্ঞা নিই, যে যার বাড়িতে আজ একটি করে গাছ লাগায়। ছোটো ছোটো গাছগুলিতে যখন ফুল ফলে ভরে যাবে, দেখবেন আপনার একটা আনন্দই আলাদা, যেমন মুক্তি পেয়ে গেছেন আপনি। তাই সবাইকে একটু সহযোগিতা করতে হবে, একটি করে গাছ আপনারা সবাই লাগান, এটুকুই আমার বলার ছিল কবি জীবনানন্দ দাশের এই কবিতার মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কথা মতো এই কাজটি করে দেখাবেন, আর কমেন্ট বক্সে লিখে যাবেন কে কতগুলো গাছ লাগালেন।